দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত আছেন নন্দন সরাসরিতে। আমরা রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে আছি। গত 3 দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড ও টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক এবং কর্মচারীরা। 3 মাসের বকেয়া বেতন এবং ঈদের যা বোনাস সহ যত বকেয়া আছে সেই বকেয়াগুলো পরিশোধের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। গত পরশু দিন থেকে তারা এখানে অবস্থান করা শুরু করেন। তারা প্রথম দিন এই শ্রম ভবনের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কিন্তু তারা অবরুদ্ধ করে রাখেন। দীর্ঘ সময় অবরুদ্ধ অবস্থায় থাকার পরে তারা বের হতে পারেন। এছাড়া এখানে যদি আপনাদের একটু আমি দেখাই, এই দিকটাতে স্টাইল ক্রাফট শ্রমিকদের বকেয়া পাওনার আন্দোলনে শ্রম ভবনের সামনে মৃত্যুবরণকারী রামপ্রসাদ সিং জনি তার মৃত্যুর ঘটনা এখানে কিন্তু তারা একটি বেদির মতো করেছে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়েছে। আজকে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে তারা শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশ্যে এখান থেকে রওনা হয়। শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা হলে সচিবালয়ের সামনে গেলে তারা পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের ঘটনায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার পরে তারা আবার সেই জায়গা থেকে সরে এসে আবার এখানে অবস্থান নেয়। এখানে এই শ্রম ভবনের নিচে ভবনের সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং আমরা এখানে দেখছি কিন্তু বেশিরভাগ শ্রমিকই যারা আছেন তারা কিন্তু নারী। আপনারা জানেন দর্শক যে বাংলাদেশের যে রপ্তানি খাত, এই রপ্তানি খাতের সব থেকে বেশি অবদান রাখা খাত কিন্তু আমাদের তৈরি পোশাক শিল্প। সেই তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের একটি বড় অংশ এই নারীরা। আমরা দেখেছি যে বিগত দিনগুলোতেও কিন্তু বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান এই শ্রমিকদের বেতন বকেয়া দিতে সমর্থ না হলে শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসে। আজকে গত 3 দিন ধরে এখানে 3টি প্রতিষ্ঠানের শ্রমিকেরা, তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা এখানে অবস্থান করছেন। তাদের দাবি, তাদের যে বকেয়া আছে 3 মাসের বকেয়া এবং তাদের যে ঈদ বোনাস, সেই ঈদ বোনাস পরিশোধ করতে হবে। আমরা একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের যে দাবি নিয়ে এখানে অবস্থান করছেন, দাবিগুলো কি? আমি গতকাল এই পাশে কিন্তু এই যে শ্রম ভবনের সামনের ভবনে আমরা বিপুল পরিমাণে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখছি। তারা এখানে শ্রম ভবনের নিরাপত্তা প্রদান এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে এই দিকটাতে সেনা সদস্যদেরও উপস্থিত থাকতে দেখেছি। সেনা সদস্যদের উপস্থিতিও আমরা দেখেছি। এই মুহূর্তে কিন্তু এই জায়গাতে বলা যায় পুলিশ বেশ সতর্ক অবস্থানে আছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা না ঘটে। এই যে
যে দুটি কারখানা, তৈরি পোশাক শিল্প কারখানা, সেই কারখানার শ্রমিকেরা এর পাশাপাশি আমরা কথা বলে জানছিলাম যে আরো দু একটি কারখানার শ্রমিকেরাও এখানে অবস্থান করছেন একই দাবিতে, বেতন ভাতা বকেয়া এবং যে ঈদ বোনাস, সেই ঈদ বোনাস সেই ঈদ বোনাস পরিষদের দাবিতে তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন, তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের গার্মেন্টস এবং টেক্সটাইল শ্রমিকদের বেতন এবং বোনাসের দাবিতে অতি শীঘ্রই শ্রমিকদের বেতন শুধু একটা কথা বলবো, যদি আজকে দুইটার সময় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার মন্ত্রিমণ্ডলীর সভা হবে, সচিব সাহেব আমাকে নিজে বলছিলেন এমন থেকে আধা ঘন্টা আগে ওনার সাথে টেলিফোনে কথা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে হবে। আমরা আশা করি যে এই উপদেষ্টা যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, চুরের দায়িত্ব পালন তারা করে না, দেশের মানুষের দায়িত্ব পালন করেছেন। দেশের মানুষের দায়িত্ব যদি পালন করে, দেশের এখন শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মভবনে 5 টাকা ঘাড়া শ্রমিকরা এখানে না খেয়ে বসে আছে, রোজার মধ্যে তারা কি করতে পারে না। এটা হচ্ছে বর্তমানে একটা দেশের সমস্যা, মানুষের সমস্যা, শ্রমিকের সমস্যা। যদি শ্রমমন্ত্রণালয়ের সচিব এই সমস্যার সমাধান করতে না পারে, আমি আপনাকে বলবো যত বড় দামে আমরা করেন সম্পর্ক আপনার সাথে আর থাকবে না, সম্পর্ক আপনাকে আমি সচিব হিসাবে থাকবো না, সচিব হিসাবে রাখবো না, সচিব হিসাবে আপনাকে হত্যা করতে হবে। আপনি এয়ারপোর্টে বসবেন আর পাসপোর্টে জেনারেল ভিসা লাগিয়ে আইএলওর মিটিং এ যাবেন, সরকারি খরচে সরকারি ব্যয় করে, আর আন্তর্জাতিকভাবে আমরা সম্মেলন করবেন যেটা মাঝে। আর আমাদের দেশের শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তারা না খেয়ে পড়ে থাকতে ছেড়ে দিন, এটা কিন্তু হতে যাবে না। তাই সচিব সাহেব আপনাকে উদ্দেশ্য করে বলবো, আজকের মিটিং এ এই শ্রমিক আপনার টাকা দিতে হবে না,
কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা। এই মুহূর্তে আমরা দেখছি যে সেনাবাহিনীর একটি দল এখানে এসে অবস্থান করছে, তারা অবস্থান নিয়েছে। ঠিক কি কারণে তাদের এই অবস্থান সেটা স্পষ্ট না, তবু এতটুকু বলাই যায় যে এই যে শ্রম ভবন এবং এর আশপাশে পরিস্থিতি যাতে এই না হয়। সেনা সদস্যরা এখানে এসে অবস্থান নিয়েছে যাতে যেন যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আমরা দেখছি এখানে সেনা সদস্যদের বেশ ধীর এবং সতর্ক অবস্থান। এপাশে আমরা পুলিশ সদস্যদেরও কিন্তু সতর্ক অবস্থান দেখছি। শ্রমিকেরা কিন্তু এই শ্রম মন্ত্রণালয় ঘেরাও করার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিয়েছিল এবং যখন সচিবালয়ের কাছাকাছি তারা পৌঁছায় তখন কিন্তু পুলিশের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটি সংঘর্ষের ঘটনা তাদের ঘটেছে। সেই ঘটনা তারপর সেখানে তারা আবার এই তখন সেনাবাহিনী গিয়েছিল, সেনাবাহিনী গিয়ে অনুরোধ করেছিল আপনাদের পাওয়া ব্যবস্থা করছি। তারা পরবর্তীতে আবার এই শ্রম পরিষদের দাবিতে এখানে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ শ্রম রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।